দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এখন টায়ার্ড। তো আমরা এখন একটা রুমে চলে এসেছি। তো এটা হচ্ছে একটা বিট্টা মোড়, নেপালের বর্ডারের ঠিক আগে। তো আমাদের আসতে অনেকটা দেরিও হয়ে গেছে, কিন্তু আমাদের ডেস্টিনেশন ছিল বিট্টা মোড়। তো আমরা সেখানে পৌঁছে গেছি, এটা আমরা খুব হ্যাপি যে আমরা চলে এসেছি। কিন্তু এখন বাজে হচ্ছে পুরো 12টা, ঠিক আছে। তো কাল রাত 12টা 20 আমরা আপডেট দিয়েছিলাম যে আমরা বেরিয়েছি, আর এখন 12টা বাজে। কাল সারা রাত প্লাস আজকে সারাদিন ড্রাইভ করার পরে আমরা এই গন্তব্যস্থলে পৌঁছাতে পেরেছি। তো এটাও খুব আনন্দের সঙ্গে বলছি যে আমরা যেই ডেস্টিনেশনটা ঠিক করেছিলাম, তো আজকে রাতের মধ্যে আমরা সেটা কমপ্লিট করে ফেলেছি। অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে কি যে কলকাতা থেকে শক্তিগড় আসতেই আমাদের প্রায় অনেকটা টাইম লেগে গেছে। তার কারণ হচ্ছে হাইওয়েগুলিতে সব কাজ চলছে, তো তার জন্য আমরা অনেক আস্তে আস্তে চালিয়ে এসেছি। আর তারপরে আসানসোল আসার পরে আমাদের হচ্ছে কি যে বেশিরভাগটাই হচ্ছে স্টেট হাইওয়ে। স্টেট হাইওয়ে কাকে বলে আমি জানতাম না, তো আমার হাজব্যান্ডই আমাকে বললো স্টেট হাইওয়ে মানে হচ্ছে যে একটা রাস্তার মধ্যে গাড়ি আসে আবার যায়, তো তাকে স্টেট হাইওয়ে বলে। তো তখন ওই সব রাস্তাতে খুব সাবধানতা অবলম্বন করে গাড়ি চালাতে হয়, তো তার জন্য ড্রাইভটাও স্লো হয়ে যায়। তো আমাদের টাইম কনজিউমিংটা অনেকটা বেড়ে যায়। তো এই কারণেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকের। তো আমাদেরও রেস্ট আছে, গাড়িরও রেস্ট আছে, তারপর কিছু খাওয়া দাওয়া আছে, আর চা তো হল্ট নিলেই চা খেতেই হচ্ছে, নাহলে এনার্জি পাওয়া যায় না। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই রাইডটা কমেন্ট করে জানিও, আর পাশে থেকো। আর আমরা পরে পরে তোমাদেরকে আপডেট দিতে থাকবো। ততক্ষণের জন্য সঙ্গে থেকো। আর এখন গুড নাইট, টাটা।